হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন। তো আজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। তো গল্পটি হচ্ছে এরকম যে এক জলার ধারে একটা ব্যাঙ বাস করত। আর ব্যাঙটার কাজ ছিল সারাদিন ওই ঘ্যাঙর ক্যাক ঘ্যাঙর ক্যাক ঘ্যাঙর ক্যাক করে আওয়াজ করা। আর এতে সে খুব গর্ববোধ করত। সে মনে করত যে আমি এর দ্বারা অনেককে মোহিত করতে পারছি, আমি কত সুন্দর কথা বলছি, আমার কথা সবাই শুনছে, কত সুন্দর গান করছি, এটাই সে ভাবছে। আর তার এই আওয়াজ শুনে একটা সাপ, সে বুঝতে পারলো যা কত সুন্দর আমি খাবার পেয়েছি। তো সে ব্যাঙের আওয়াজ শুনে সে বুঝতে পারলো যে ব্যাঙটা কোথায় রয়েছে, ব্যাঙটার অবস্থান সে বুঝতে পারলো। আর সে গপ করে ব্যাঙটাকে খেয়ে ফেললো। আর তখন এই ব্যাঙটা তখন বাঁচার জন্য সে আর্তনাদ করতে থাকে। তখন সে ক্যাঁক 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 করে আওয়াজ করতে থাকে যে আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়েছি, আমি খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। তো গল্পটি হলো ছোট্ট, তা গল্পের উপদেশটি হচ্ছে অনেক শিক্ষামূলক। যে আমাদের কাজ হচ্ছে, আমাদের এই জড়জাগতিক মানুষের কাজ হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করা। আমাদের এই জীবন দুর্লভ জীবন, মানব জীবন অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ মানব জীবন যদি আমরা ওই ব্যাঙের মতন ওই আবোল তাবোল গ্রাম্য কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা ব্যস্ত থাকি এবং আমরা নিজেদেরকে মনে করি যে আমি খুব বড় নেতা, আমার কথা সবাই শুনছে, ওই ব্যাঙটার মতো যদি মনে করে, সে গর্ব করে, সেটা তার ভুল ধারণা এবং তার ওই ব্যাঙটার মতনই অকালে তার জীবন পতন হবে। আমাদের উচিত হচ্ছে যে ভগবানের নাম কীর্তন করে আমাদের এই জীবনটার সৎভাবে ব্যবহার করা। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।